সুখবর পেল চাকরিজীবীরা। একটা ৫ অনুপাতে চিকিৎসা ভাতা ৩,০০০ টাকা সহ ৭০% পেনশন সুবিধা। বিস্তারিত ভিডিওতে নজর। জরুরি মিটিংয়ে ১:৫ অনুপাতে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন ও চিকিৎসা ভাতা ৩,০০০ টাকা বৃদ্ধি, এছাড়াও বাড়ি ভাড়া ৭০% সহ ১০০% পেনশন সুবিধা, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। দীর্ঘদিন পর সরকারি চাকরিজীবীদের জন্য নতুন একটি বৈঠকের আয়োজন করা হয়েছে। আগামী ২০ নভেম্বর পে কমিশনের জরুরি বৈঠকের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করা হবে বলে শতভাগ নিশ্চয়তা দিয়েছে পে কমিশন। আগামী বৃহস্পতিবারের বৈঠকে যে ধরনের বিষয়গুলো উপস্থাপন করা হবে তা হল ২০১৫ সালে অষ্টম বেতন স্কেল সংশোধন, গেট সংখ্যা পরিবর্তন, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা এছাড়াও অন্যান্য ভাতা নিয়ে বৈঠকে আলোচনা করা হবে। কর্মচারীদের সকল দিক পর্যালোচনা করে আগামী ২০ নভেম্বরে কার্যকর সিদ্ধান্ত আসবে। পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সরকারি চাকরিজীবীদের গ্রেড সংখ্যা পরিবর্তন করা হলে তারা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবেন। প্রাথমিক দিকে এটি বাস্তবায়ন করার কথা না থাকলেও রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতাদের চাপের মুখে অবশেষে দ্রুত কার্যকর করার পদক্ষেপ গ্রহণ করা হয়। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। কবে নবম পে স্কেল সংশোধন করা হবে এই বিষয়ে জানতে চাইলে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, সরকারি চাকরিজীবীরা দীর্ঘ ১০ বছর থেকে নতুন কোনো পে স্কেল পায়নি। ২০১৫ সালে তাদের বেতন কাঠামো এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে তারা অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই পে কমিশন ও অন্যান্য সদস্যরা নতুন কয়েকটি বৈঠকের মাধ্যমে নবম পে স্কেল কার্যকর করার সিদ্ধান্ত গ্রহণ করেন। ২০২৫ সালের ডিসেম্বর মাসেই নবম পে স্কেল কার্যকর করা হবে, যেখানে সরকারি কর্মচারীরা সবথেকে বেশি উপকৃত হবেন বলে মন্তব্য করেন পে কমিশন। ইতিমধ্যে সরকারি কর্মচারীরা তাদের বাড়ি ভাড়া বৃদ্ধির দাবি জানিয়েছেন, তাই দ্রুত সময়ের মধ্যে বাড়ি ভাড়া ৭০% পর্যন্ত বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নিয়েছে পে কমিশন। বাড়ি ভাড়া কত শতাংশ বৃদ্ধি করা হবে এ বিষয় নিয়ে আগামী ২০ নভেম্বর বৈঠকে উপস্থাপন করা হবে। পে কমিশন ও অন্যান্য সদস্যরা মিলে সকল দাবি উপস্থাপন করার মাধ্যমে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের কাঠামো তৈরি হবে। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। প্রধান উপদেষ্টার নির্দেশে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে সরকারি চাকরিজীবীরা নবম পে স্কেলের গেজেট পাবেন, যেখানে তাদের বেতন ও ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা সংযুক্ত থাকবে। জাকির আহমেদ খান ও অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখেছেন। তিনি বলেন, কর্মচারীরা নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য দীর্ঘদিন থেকে বিভিন্ন সময় আন্দোলন করেছেন। এই আন্দোলনের ফলস্বরূপ সময় বিলম্ব না করে নবম পে স্কেল বাস্তবায়ন করার মাধ্যমে সরকারি কর্মচারীদের আর্থিক শক্তি বৃদ্ধি করা হবে। সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন কাঠামো চূড়ান্ত সুপারিশ আগামী ডিসেম্বর ২০২৫ মাসের মধ্যে অন্তর্বর্তী সরকারের কাছে জমা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে জাতীয় বেতন কমিশন। তবে এই সুপারিশ পর্যালোচনা ও কার্যকর করার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পরবর্তী নির্বাচিত সরকার। সরকারের উচ্চ পর্যায়ের সূত্র ও অর্থ উপদেষ্টার বক্তব্য বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।